হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাজিকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত এই ভিডিওতে পার্সেন্টেজের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের পার্সেন্টেজের পার্ট 1 দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখে নিও, কারণ ওই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর একটি কথা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা পার্সেন্টেজের টাইপ 1 নিয়ে আলোচনা করব। আমরা টাইপ 1-এ বেসিক কিছু প্রশ্ন রেখেছি, তো তোমরা দেখো নিশ্চয়ই করতে পারবে। আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, 0.002 0.12 এর কত শতাংশ হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো এটা আমাদের যেহেতু আমাদের দশমিকে রয়েছে, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তার জন্য আমি তোমাদেরকে একটি উদাহরণ নিয়ে বোঝাচ্ছি, তারপর তোমরা এটা করবে, দেখবে সহজেই করতে পারবে। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। দেখো মনে করো 1 রয়েছে এবং বলবে যে 1 আমাদের 5-এর কত শতাংশ হবে। এটার অর্থ হচ্ছে বন্ধুরা, আমি যদি তোমাদেরকে অনুপাতে বোঝাই, তাহলে আমাদের বলেছে যে একটা কার হবে না, 5-এর কত শতাংশ হবে বের করতে বলেছে। অর্থাৎ আমাদের যদি বলি এই যে আমাদের 1 5-এর কত ভাগ হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো আমাদের যেটি বের করতে বলবে সেটা আমাদের কি হবে, সব সময় উপরে থাকবে। যেহেতু আমাদের কি বলেছে এই প্রশ্নে, আমি যদি এই প্রশ্নের মতো তুলনা করি, তো সেক্ষেত্রে আমাদের বলেছে যে 1 আমাদের 5-এর কত শতাংশ হবে, তার জন্য আমরা কি করব, 1কে উপরে রাখবো এবং বলবে যে যার আমাদের কত শতাংশ। যেমন এক্ষেত্রে আমাদের কি বলেছে যে 5-এর কত শতাংশ, তাহলে নিশ্চয়ই আমাদের 5 নিচে থাকবে। এরপর আমরা কত দিয়ে গুণ করব, আমাদের যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে, তার জন্য আমরা 100 দিয়ে গুণ করব। আমরা পার্ট 1-এ শিখেছি। এরপর আমরা 5 দিয়ে যদি কাটি, 5 2 10 একটি 0, তাহলে আমাদের কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 20% হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, 1 আমাদের 5-এর কত শতাংশ হচ্ছে, 20%। একইভাবে আমরা এই প্রশ্নের ক্ষেত্রেও করব। দেখো আমাদের কি বলেছে যে 0.002, তাহলে এটা আমাদের নিশ্চয়ই উপরে হবে। তাহলে দেখো 0.002। এরপর বলেছে না 0.12 এর কত শতাংশ, তাহলে আমাদের নিশ্চয়ই 0.12 নিচে হবে। এরপর শতাংশ বলেছে, তার জন্য আমরা কি করব না 100 দিয়ে গুণ করব। এরপর দেখো আমরা কি করতে পারি, দশমিক তোলার জন্য আমরা কি করি, আমাদের দশমিকের পর যটি সংখ্যা থাকবে আমরা নিচে কি করব, 1 নেওয়ার পর আমরা তটি শূন্য বসিয়ে দেবো। দেখো এক্ষেত্রে আমাদের কটি সংখ্যা আছে, 1 2 3, তাহলে আমাদের 3টি শূন্য হয়ে গেল। এরপর একইভাবে যদি এটা তুলি, তাহলে নিশ্চয়ই আমাদের উপর হবে। বিপরীত দিকে হয় বন্ধুরা, এটাও তোমরা মনে রাখবে। তাহলে 1-এর পরে যেহেতু আমাদের দুটি সংখ্যা আছে, তাহলে দুটি শূন্য। এরপর যদি আমরা কাটাকাটি করি, দেখো এই একটি শূন্য, একটি শূন্য, এই একটি শূন্য, এই একটি শূন্য, এরপর এটাও বেঁচে আছে, তাহলে এটাও কেটে দিলাম। এরপর আমরা কি করতে পারি, 2 1-কে 2, 2 6 আমাদের 12। এরপর আমাদের বেঁচে রয়েছে 10 আর 6। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে আবার 2 দ্বারা কাটি, তাহলে আমাদের 2 3 6, 2 5 10। দেখো আর আমাদের কাটাকাটি যাবে না। তাহলে আমাদের ফাইনালি কি হলো না 5/3%। দেখো আমাদের কোন অপশানের মধ্যে রয়েছে না বি অপশানের মধ্যে রয়েছে। এটা উত্তর আমাদের হয়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 73 দিন 1 বছরের কত শতাংশ হবে আমাদেরকে বের করতে বলেছে। যেহেতু আমাদের 73 দিনকে বের করতে বলেছে, তাহলে আমাদের নিশ্চয়ই 73 আমাদের উপরে হবে। এরপর আমাদের নিচে কি হবে বন্ধুরা, দেখো তো 1 বছরের বলেছে কত শতাংশ। এরপর আমাদের 1 বছর সমান কত দিন হয়, 365 দিন হয়। তাহলে যেহেতু আমাদের এটা আমাদের দিনে রয়েছে, তাহলে নিশ্চয়ই নিচেও আমাদের কি সে নিয়ে আসতে হবে না, দিনে নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের 1 বছর রাখা চলবে না, কারণ দেখো এটা আমাদের দিনে রয়েছে, তাহলে এটা যে 1 বছর হয় সেটাকেও আমাদের কিসে নিয়ে আসতে হবে না, দিনে। তার জন্য আমি কি করলাম, 365 দিন করলাম। এরপর আমরা কি দিয়ে গুণ করব না 100 দিয়ে গুণ করব, যেহেতু আমাদের শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ বের করতে বলেছে। এটা 100 দিয়ে না গুণ করলেও হবে। দেখো কিভাবে, একটু পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর 73 যেহেতু আমাদের একটি মৌলিক সংখ্যা, তো তার জন্য আমরা 73 আমাদের ডাইরেক্টলি 365কে কেটে দিই না, কতই 73 5-এ আমাদের কত হয়ে যায়, 365 হয়ে যায়। এরপর আমরা কি করব, 5 দ্বারা আবার যদি কাটি, 5 2 10,
এবং একটি শূন্য, তাহলে আমাদের কত পার্সেন্ট হচ্ছে ফাইনালি না 20% হয়ে যাচ্ছে। দেখো কোন অপশানের মধ্যে রয়েছে, সি অপশানের মধ্যে রয়েছে। এবার আমি তোমাদেরকে বললাম যে আমাদের 100 দিয়ে না গুণ করলে হবে, কিভাবে হবে দেখো, এই যে আমরা এইখান থেকে যদি বলি 73 আর নিচে আমরা 365, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 73 5-এ আমাদের কত হচ্ছে 365, যেহেতু উপরে 1 রয়েছে মনে করো 73-কে 73 কেটেছ, তাহলে 1/5। আর আমি আগের ভিডিওতে তোমাদের পার্ট 1-এ বলেছিলাম যে 1/5 আমাদের কত শতাংশ, যে তোমাদেরকে ছক আমি দেখিয়েছিলাম, সেই ছকটি যদি তোমরা মনে করতে পারো তাহলে 1/5 সমান আমরা কত জানি বন্ধুরা, না 20% জানি। এটা আমাদের 100 দিয়ে না গুণ করলেও হয়ে যেত যদি তোমাদের ওই ছকটি 1/20 পর্যন্ত তোমাদের মনে থাকে তাহলে। তো 1/5 আমরা কত জানি, না 20%, আমাদের উত্তর হয়ে গেল, আমাদের সি অপশানের মধ্যে রয়েছে। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। তো চলো পরের প্রশ্নে চলে যাই। তো দেখো 3 নম্বর প্রশ্নটি একই মতো আগের দুটি প্রশ্নের মতো রয়েছে। তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটার উত্তর কত হয়েছে, তাহলে আমি তোমাদেরকে বুঝতে পারবো যে তোমরা কে কতটা বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন 8,100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 9,000 টাকা হলো, তার বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে আমাদেরকে বের করতে বলেছে। তো এই প্রশ্নটি আমি তোমাদেরকে প্রথমে বেসিকে করিয়ে দেখিয়ে দেবো, তারপর এটা তোমরা শর্ট ট্রিকে কীভাবে করতে পারবে সেটাও আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তো দেখো আমাদের বের করতে কি বলেছে, যে তার বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তার বেতন যে বেড়েছে সেটা পার্সেন্টেজে কত বৃদ্ধি পেয়েছে আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব না, আমাদের টাকাতে কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা যদি বের করে নিই, তারপর আমরা কি করতে পারি দেখো। তো প্রথমে আমরা দেখে নেওয়া যাক যে টাকাতে কত বৃদ্ধি পেয়েছে। দেখো 8,100 থেকে 9,000 হয়েছে, অর্থাৎ কত বেড়েছে বন্ধুরা, না 900 টাকা বেড়েছে তার বেতন। এরপর যেহেতু আমাদের 9,000 বেড়েছে সেটাই তো আমাদের বের করতে বলেছে না পার্সেন্টেজে। তো এরপর আমাদের পার্সেন্টেজ বের করার জন্য আমাদের নিচে প্রয়োজন হয়। এরপর তোমাদের প্রশ্ন হতে পারে যে 8,100 নাকি 9,000 আমরা নিচে নেব। তো তার জন্য আমি বলি যে মনে করো টাকা থেকে আমাদের বাড়বে সেটাই আমাদের নিচে হবে। তো দেখো আমাদের যে এই যে 900 টাকা বেড়েছে, কার থেকে বেড়েছে, না 8,100 থেকে বেড়েছে, তার জন্য আমাদের এই প্রশ্নে নিচে কত হবে, না 8,100 হয়ে যাবে। কখনোই তোমরা ভুল করে 9,000 বসিয়ে দিও না, কারণ দেখো 9,000টা টাকাটা বাড়ার পর হয়েছে কিন্তু আগে হয়নি। তো এরপর আমরা যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে তার জন্য আমরা কি করব না 100 গুণ করে দেব। দেখো এই দুটি শূন্য এই দুটি শূন্য কেটে গেল। তারপর আমরা কি করতে পারি, এরপর আমরা যদি 9 দ্বারা কাটাকুটি করি বন্ধুরা, 9 কে 9 এবং দুটি শূন্য, 9 আমাদের কত 81, আর আমাদের কাটাকাটি যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের কত হচ্ছে 100/9। এরপর যদি আমরা 9 দ্বারা এটা ভাগ করি তাহলে 9 11 99, এরপর আমাদের 1 পড়ে থাকছে তার জন্য 1%। তো দেখো আমাদের কোন অপশানে রয়েছে, না এ অপশানে রয়েছে, 11 পূর্ণ 9% হয়ে গেল। এই গেল আমাদের বেসিকে, তোমরা এভাবে করতে পারো। এরপর এই প্রশ্নটি আমরা যদি একটু শর্ট ট্রিক বা অ্যাডভান্স লেভেলে দেখার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে করতে পারি। তো দেখো আমাদের প্রথমে সেই ব্যক্তির বেতন ছিল মনে করো 8,100, পরে কত হয়েছে না 9,000। এরপর আমরা কি করতে পারি, এই দুটো শূন্য এই দুটো শূন্য বাদ দিতে পারি। এরপর এটাকে আমরা যদি কাটাকাটি করি 9 81 এবং 9 10 90, এই যে আমরা এরপর ফাইনাল ভ্যালু কি পেলাম 9 10। এখান থেকে আমরা কি বলতে পারি, সেই ব্যক্তির বেতন ছিল 9 টাকা, এখন বেড়ে কত হয়েছে না 10 টাকা হয়েছে, এটাই তো বলতে পারি। এটাই তো কেন বলতে পারি। এরপর প্রশ্ন হতে পারে যে আমি ছোট করলাম কেন, কারণ দেখো এখনই তোমাদেরকে বোঝাচ্ছি। এরপর প্রশ্ন হচ্ছে যে আমাদের কত বেড়েছে, দেখো 9 ছিল 10 টাকা হয়েছে, অর্থাৎ 1 টাকা বেড়েছে। না কার থেকে 1 টাকা বেড়েছে, 9 থেকে 1 টাকা বেড়েছে তো। এরপর 1/9 আমরা কত পার্সেন্ট জানি, যদি তোমাদের আগের ভিডিওতে মনে আছে যে ছকটা তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, সেই ছকে 1/9 সমান আমাদের কত হয় 11
পূর্ণ একের 9% হয়ে যায়। এক্ষেত্রে আমাদের কিছুই কাটাকাটি করার প্রয়োজন হলো না। এটা জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য বললাম। তোমরা এক্ষেত্রে এখানেই করতে পারতে। দেখো তোমাদের প্রশ্ন নিশ্চয়ই দেওয়া থাকবে, এই শূন্য কেটে দিতে, তারপর 9 9 81 আর 9 10 90। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বুঝে নিতে হতো সেই ব্যক্তির বেতন প্রথমে 9 টাকা ছিল, পরে 10 টাকা হয়েছে, অর্থাৎ 1 টাকা বৃদ্ধি পেয়েছে না কতর মধ্যে, না 9 থেকে 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1/9। আর 1/9 ইকুয়াল টু আমাদের কত হয়, 11 পূর্ণ একের 9% হয়ে যায়। এভাবে তোমরা শর্ট ট্রিকেও করতে পারতে। আশা করি প্রশ্নটি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটি আগের প্রশ্নের মতো একইভাবে তোমরা করে এটার উত্তর আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে কত হচ্ছে।